আসলে কোনো পীরজাদা ওই ফ্যামিলিরই কেউ নয়। আমার কাছে যত টাকা পাই তখন ইঁদুরের গর্ত থেকে বার হয়। যখন অকাপের মতো আন্দোলনের সময় এদেরকে দেখা যায় না, যখন এনআরসির মতো আন্দোলনে এদেরকে দেখা যায় না, যখন নূপুর শর্মা যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, যখন পশ্চিমবাংলায় আন্দোলন হয়, যখন বলে দিল্লি চলে যাও, তখন এদেরকে দেখা যায় না। পশ্চিমবাংলাতে কিছু আমরা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসা 5 বছর পর পর বা কোনো ইলেকশনের টাইমে কিছু মুখ সামনে ভেসে আসে, সেগুলো আমরা দেখি। তার মধ্যে এই দুজন, একজনের নাম সুমন আর একজন কি পীরজাদা শরীফুল আমিন না, ঠিকানা নেই এর। এ নিজেকে পীরজাদা বলে। আমার কাছে যতটুকু খবর আছে ওই ফ্যামিলির কেউ নয় এ। যদি ওই ফ্যামিলির কেউ হয় তো ওনার যে আব্বাজান আছে তানাকে একবার সামনে এসে কথা বলুক, তবেই আমরা ভাববো পীরজাদা। আসলে কোনো পীরজাদা ওই ফ্যামিলিরই কেউ নয়, আমার কাছে যতটুকু খবর আছে। আর একটা কথা বলে রাখি, এ 5 বছর পর পর যখন ইলেকশনে কিছু টাকা পাই তখন ইঁদুরের গর্ত থেকে বার হয়। যখন অকাপের মতো আন্দোলনের সময় এদেরকে দেখা যায় না, যখন এনআরসির মতো আন্দোলনে এদেরকে দেখা যায় না, যখন নূপুর শর্মা যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, যখন পশ্চিমবাংলায় আন্দোলন হয়, যখন বলে দিল্লি চলে যাও, তখন এদেরকে দেখা যায় না। আবার এরা বলে নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির দালাল, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব নাকি বিজেপির দালাল। এর মুখের কথাটা শোনো। আসাদুদ্দিন ওয়াইসি হচ্ছে বিজেপির প্রথম দালাল। আসাদুদ্দিন ওয়াইসি হচ্ছে বিজেপির সব থেকে বড় যে টিম, নরেন্দ্র মোদীর ভাই হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। সুতরাং এই আসাদুদ্দিন ওয়াইসি এসছে বিজেপিকে সহযোগিতা করতে। এ বলছে বিজেপির দালাল ওয়াইসি সাহেব, যে 5বার এমপি হয়েছে, তোর অত জন্ম নয়, তোর অত জন্ম নাই যে 5বার যে এমপি হয়েছে সে পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসির বিল এরাম করে ছিঁড়েছে। তোর ক্ষমতা আছে পার্লামেন্টের গেটের ধারে যাওয়ার? তুই তাকে বলছিস বিজেপির বি টিম? ওই মানুষটার তারে মুসলিম কম এখনো ভারতবর্ষে মাথা উঁচু করে আছে, এটা জানা আছে? তুমি তো টাকা নিয়ে বাড়ির ভিতরে থাকো, তোমাকে যখন রাস্তায় দাড়ি ধরে টুপি খুলে যখন জিএসআর এর নাড়াতে যখন মারবে না, তখন ওই মানুষগুলোই তোমার হয়ে আন্দোলন করবে। তোমাদেরকে মারে আমার তো মনে হয় এখন ঠিকই করে। যাদের তোমাদের হয়ে যারা কথা বলছে তাদের তুমি বলছো বিজেপির বি টিম, লজ্জা নেই? টাকা খেয়ে এতটাই অন্ধ হয়ে গেছে। আর এই যে সুমন লিপস্টিক লাগিয়ে নওশাদ সিদ্দিকীকে বলছে, ভাঙরে আমি আর সুমন দুজন নিজে আমরা প্রচারে যাব, কার ক্ষমতা আছে দেখবো। যে কি কাজ করেছে, ভাঙড়ে গিয়ে আমি প্রচার করবো। কারণ নন্দীগ্রামে তোমার বোনাই হয়, নন্দীগ্রামে যে আছে তোমার বোনাই, নন্দীগ্রামেও গিয়ে প্রচার করো। ভোট যে খুশি প্রচার করতে পারে, আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে নয়, আমার কথাটা ভালো করে বুঝবে। এই দুজন যে ব্যক্তি হিসেবে আক্রমণ করছে নওশাদ সিদ্দিকী সাহেবকে এবং আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যে কলকাতায় এসেছে তারপর